শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৮৭ নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষক একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। বিষয়টি তদন্ত করছে প্রাথমিক শিক্ষা বিভাগ। ঘটনার পর সহকারী শিক্ষকের অভিযোগ সংবলিত নথি, অডিও রেকর্ড এবং বিভিন্ন তথ্য উপাত্ত দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। তুমিও তো চাইছো যে আসলে শান্তি কোনা নিজেও যদি কোনো রকম ন্যায় তোমারই তা শান্তি বলতে গেলে বুঝছো, তুমি কি মনে করো শান্তি ওখানে গিয়ে তোমার কি মনে হয়? তবে প্রধান শিক্ষক দাবি করেছেন এসব তথ্য ও ছবি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন দাবি করেন প্রধান শিক্ষকের সঙ্গে তার প্রায় ২০ মাস ধরে বিরোধ চলছে। তার অভিযোগ প্রধান শিক্ষক তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন, যার কারণে তার সংসার ২ বার ভেঙে গেছে। তিনি আরও দাবি করেন প্রধান শিক্ষক তার স্ত্রীকে ব্ল্যাকমেল করে তার বিরুদ্ধে আদালতে মামলা করিয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে সেই মামলার মোকাবেলা করছেন। ওনার সাথে আমার প্রায় ২০ মাস মানে ১.৫ বছরের বেশি ঝামেলা। আচ্ছা, মানে ঝামেলা হলো উনি আমার স্ত্রীর সাথে পরকীয়া জড়াইছে। আমার সংসারটা উনি ২ বার ভাঙছে, ২ বার। আমার স্ত্রীর ব্ল্যাকমেল করে উনি আমার স্ত্রী দিয়ে মামলা করাইছে কোর্টে। ১.৫ বছর যাবত আমি মামলা মানে পরিচালনা করতেছি। এরপরে উনি বিভিন্ন জায়গায় আমার স্ত্রীকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় অধিদপ্তরে, তারপরে ডিসি অফিস, ডিডি অফিস, বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে। হয় নাই, আমার ওয়াইফ নাই, আজকে ১.৫ বছর হয়েছে। এখন আমি কি করবো বলেন? আমার মাথা কতক্ষণ ঠিক থাকে? রাত্রে যে ভাই কি কষ্ট আমার, হয়তো কি মনে করবেন জানি না, আমি ঘরের মধ্যে রশিও নিয়ে রাখছিলাম সুসাইড করার জন্য। এদিকে প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আসাদ মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে বলেন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনিয়ম করে আসছেন। তিনি নিয়মিত দেরিতে বিদ্যালয়ে আসেন, কাউকে না জানিয়ে বিদ্যালয় ত্যাগ করেন এবং একাধিকবার সতর্ক করার পরও আচরণে পরিবর্তন আনেননি। আমার এক সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, সে বলল যে স্যার আজকে আমার ছুটি লাগবে। আমি বললাম যে আজকে ছুটি লাগবে, এখন ৯টা বাজে, আপনি এখন বলেন কেন? আপনার যদি ছুটি লাগে তাহলে আপনি আগের দিন বলতেন, তো আজকে ছুটি দেওয়া যাবে না। এই কথার উপরে সে আমাকে গালিগালাজ করছে, সে একটু থেমে রয়েছে গালিগালাজ করে। পরে আমি প্রতিবাদ করছি, প্রতিবাদ করার পরে সেখানে ছিল। পরে আমরা সকল শিক্ষকরা টেবিলে বসে আছি। আমি সব শিক্ষককে ৯টা ৩ মিনিটের দিকে বললাম, ৯টা ২ মিনিটের দিকে যে সবাই যাদের ক্লাসে চলে যান। এই কথা বলে আমি বেরিয়ে আসতেছিলাম, ৩ মিনিটে সে ওই তার চেয়ার থেকে উঠে আমার উপর গিয়ে আসে আক্রমণ করে। আমাকে কলার ধরে, কিল ঘুষি, লাথি এগুলো মারে, গলা চিপে ধরে। প্রধান শিক্ষক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে উভয় পক্ষের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।